নমস্কার, সুপ্রভাত। ভাগ্যবার্তায় সবাইকে স্বাগত জানাচ্ছি। রাশিফল দিয়ে শুরু করব। অবশ্যই শুরু করবেন পণ্ডিতজি, পাশাপাশি আরও নানান রকম বিষয়ে সম্পূর্ণ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই হার্দিকভাবে। আসুন সবাই মিলে আজকের দিনটাকে ভালো করে তুলি। আমরা স্বাগত জানাবো আমাদের প্রিয় মানুষ ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে। সুপ্রভাত পণ্ডিতজি, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে থাকবে রাশিফল, তারপর শিব অবতার নিয়ে বলবো, আপনাদের ফোনও থাকবে। আজ শুক্লপক্ষের প্রতিপদ, অর্থাৎ বসন্ত নবরাত্রির সূচনা আজকে থেকে। অষ্টমীর দিন অন্নপূর্ণা পুজো। আমার মন্দির সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো শুরু হবে। মানে এখন থেকেই, আজকে থেকেই মানে হই হই ব্যাপার। কালকে যে অমাবস্যা কেটে গেল, আর সোমবার মা অন্নপূর্ণা ঠাকুর ঢুকবেন। তারপরে যাই হোক, নবরাত্রি উপলক্ষে যদি আপনারা গ্রহদোষ খণ্ডন করতে চান, সেই জন্য যোগাযোগ করতে পারেন। এবার বলবো আজকের রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লযোগ। শুক্লযোগ অত্যন্ত শুভযোগ। শুক্লযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শুভগ্রহের মহাদশায় সাফল্য আসে। বিশেষ করে শুভগ্রহ যদি কেন্দ্রপতি অথবা ত্রিকোণপতি হয়, সেই মহাদশায় তাদের জীবনে এডুকেশন সংক্রান্ত, কর্মজীবন, অর্থনৈতিক প্রবল সাফল্য পায়। শুক্লযোগের জাতক জাতিকাদের সম্মানজনক কর্মজীবন আসে, বিদেশ যাত্রা আসে। শুক্লযোগের জাতক জাতিকাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান বা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান। আজ রবি অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মীন রাশিতে আজ চন্দ্র কম্পাস্ট অবস্থায় আছে, অর্থাৎ দগ্ধ। মীন রাশিতে আজ শনি এবং চন্দ্র দুটি গ্রহই কিন্তু দগ্ধ অবস্থায়। এই দগ্ধ অবস্থায় শনিচন্দ্রের সহাবস্থান মূলত আমরা বলি যে বিষ যোগ, কিন্তু শনি চন্দ্রের দগ্ধ অবস্থা থাকা কিন্তু মীন রাশিতে অত্যন্ত অশুভ। মানসিক কিছু কিছু প্রতিক্রিয়া আসে, মানসিক প্রবল চাঞ্চল্য, উন্মাদনাও আসে। এবং যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছক অনুযায়ী চন্দ্র দুর্বল, অর্থাৎ ক্ষীণ চন্দ্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু গোচরে চন্দ্রের এই বিশেষ করে দহনকাল কিন্তু তাদের পক্ষে শুভ নয়। বেশ কিছু রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কিছু মানসিক প্রতিকূলতাও আসবে এই সময়ে। যেমন মেষ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। মেষ রাশির, সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক কিছু কিছু দুর্বলতা, মানসিক ভয়, টেনশান, এগুলো কিন্তু কাজ করতে পারে মাত্র দুদিনের জন্য। যাই হোক, এবার আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ। অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং মেষ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ পূর্ব। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
শুভ। আজ আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকারা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে প্রবল সাফল্য আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে নানাবিধ সাফল্য আছে। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের সাফল্য মিলবে। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, প্রবল গুপ্তসত্য বৃদ্ধি, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ কর্ম বা ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করবেন। অপযশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না, সতর্কতা অবলম্বন করবেন। আজ অর্থনাশের প্রবল যোগ এবং নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা থেকে আজকের দিনটি বিরত থাকবেন। আজ তুলা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর এবং পূর্ব। শুভ রং সাদা এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। সন্তানের প্রবল সাফল্যের যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারাও আজ অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, বিশেষ করে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার সূত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং মীন রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। মীন রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং
আপনাদের হলুদ এবং লাল আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বেশ। আজকে তাহলে আধ্যাত্মিক কথাতে আমরা চলে আসি ভৃগুদা নাকি? তারপর যিনি ফোন করবেন তার ফোন নেব। আর মাথায় রাখবেন, বুকিং নাম্বারে বুক করতে হবে চেম্বারে আসবার জন্য। অবসর দিনের জন্য আপনি আসতে পারেন, মা সর্বমঙ্গলার মন্দিরেও আসতে পারেন। দেখুন এখানে এই যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে, বুকিং নাম্বারে আপনাকে কল করতে হবে, পাশে চেম্বার স্টিপ যাচ্ছে। আচ্ছা, ফোন রয়েছে, আমি নিয়ে নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদিভাই? আমি আলিপুরদুয়ার থেকে বলছি দাদা। আমি আলিপুরদুয়ার। কেমন লাগছে পণ্ডিতজির প্রোগ্রাম দেখতে? খুব ভালো লাগে। আমি সকালবেলা উঠে ওনার প্রোগ্রামটা আগে দেখি, তারপরে খুব সুন্দর। সারাদিনের বলেন রাশিফলটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ এসেছিলেন আগে পণ্ডিতজির কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পিস্তত বোন গেছিল তার ছেলের চাকরির জন্য। সে এখন চাকরি করছে, ভালো আছে সে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, ঠিক আছে। আজকে কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন আস্তে আস্তে, পণ্ডিতজিকে ছেলের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো বলুন। আচ্ছা পণ্ডিতজি, প্রথমে নমস্কার, প্রণাম। নমস্কার। আচ্ছা বলুন। আমি আমার বলুন বলুন পণ্ডিতজি, আমার ছেলের বয়স 21শে জুন 1994। টাইম বলুন। রাত্রি 10টা 5, আলিপুরদুয়ার। আচ্ছা, আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি ওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, জন্মকালীন বৃহস্পতি গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, এবার জন্মছকে আমি একটু আসছি ওর। জন্মছক অনুযায়ী লগ্নপতি শনি লগ্নে অবস্থান করছে, আর পঞ্চম ভাবে রবি বুধের অবস্থান, অর্থাৎ পঞ্চমপতি পঞ্চম ভাবেই আছে। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান, কর্মপতি মঙ্গল কর্মভাবেই দৃষ্ট। আচ্ছা, আর জন্মছক অনুযায়ী সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে রবি, অবস্থান করছে পঞ্চম ভাবে, আর মঙ্গল কেতুযুক্ত অবস্থায় আছে, বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় আছে। দেখুন, জন্মছক অনুযায়ী 94-এ ওর জন্ম। আপনার প্রশ্ন থাকতে পারে দুটো, একটা হচ্ছে ওর কেরিয়ারটা কেমন হবে, আর ম্যারেজ লাইফ, এই দুটোই প্রশ্ন থাকবে। কারণ বলুন বলুন। পণ্ডিতজি, আমি ওর ম্যারেজের কথাই বলছি, মানে বিবাহ কবে হবে সেটা আমি বলছি শুনুন। এখন ওর জন্মছক অনুযায়ী 25 সালের জুন মাস থেকে, মানে গত বছরের জুন মাস থেকে ওর শুক্রের মহাদশা শুরু হয়েছে। শুক্র হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ। ভাগ্যপতি শুক্রের মহাদশায় ওর কর্মজীবনে কিন্তু ভালো সাফল্য পাবে। কারণ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শুক্র হচ্ছে রাজযোগ কারক গ্রহ, এবং শুক্রের মহাদশা ওর জীবনে কিন্তু অত্যন্ত শুভ। আর ওর জন্মছক অনুযায়ী এখনও 94-এ জন্ম, অর্থাৎ হিসেব মতো 32 বছর বয়স। ওর বিবাহ হয়নি, মূল কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে ওর কেতুযুক্ত অবস্থায় আছে, রাহু দৃষ্টি। একে বলা হয় অঙ্গারক যোগ। অঙ্গারক যোগের জাতক জাতিকাদের একটু বিবাহে বাধা বিড়ম্বনা আসে। আমার কথা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিবাহের যোগ কিন্তু এখন চলছে। এখন আপনি দেখাশোনা করুন, বিবাহ অবশ্যই হবে। তবে জুন মাসের পর থেকে কিন্তু ভালো যোগ পাবেন, কামিং জুন। কেন পাবেন সেটাও বলছি। শুক্র হচ্ছে ওর রাশি থেকে সপ্তমপতি কারক গ্রহ। রাশির সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, এবং লগ্ন থেকে ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। ভাগ্যপতি শুভগ্রহের দশায় বিবাহ হয় 1 নম্বর,
বা বিশেষ করে শুক্রের মতো গ্রহ, চন্দ্রের মতো গ্রহ, তার যদি দশান্তর্দশা চলে তাহলে বিবাহ হবে 100% ধরে রাখতে পারেন। আবার রাশির সপ্তমপতি শুক্র, সপ্তম কি? সপ্তম হচ্ছে বিবাহস্থান। বিবাহস্থানের অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ লগ্ন থেকেও আমি পাচ্ছি ওর বিবাহ, রাশি থেকেও পাচ্ছি বিবাহ। আচ্ছা, কেন জুন মাস থেকে ভালো বলছি? মানে আপনি বলছেন এই বছর জুন থেকে ভালো জন্য অনুকূল কারণ পরিবেশ। হ্যাঁ, জুন থেকে বৃহস্পতি যখনই কর্কটে ঢুকবে, আচ্ছা, এখন যেহেতু বৃহস্পতি ওর রাশির অষ্টমে আছে গোচরে, ওই জন্য বাধাটা আসছে। আচ্ছা, যখনই নবমে ঢুকবে, রাশির নবমে ঢুকবে বৃহস্পতি গোচরে, জুন মাস থেকে বিবাহ কিন্তু ওর মানে ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমার কথা বুঝতে পারলেন? হ্যাঁ 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 পণ্ডিতজি, আচ্ছা আমি একটা কথা, ও না আমাদের বাড়ি নাই, নিজস্ব বাড়ি নাই। হ্যাঁ, ও বাড়ি না করলে বিয়া করবে না। এই আমাদের কি বাড়ি ঘর হবে? ওর কি বাড়ি ঘর হবে? 100% হবে, শুক্রের দশাতেই হবে। শুক্রের দশাতে জাস্ট পড়লো, 3 বছর শুক্রের দশান্তর্দশা থাকবে, এই সময় কিন্তু বিবাহ হবে, মানে সরি বাড়ি ঘর হবে, বাড়িও হবে। কিন্তু বাস্তু, হ্যাঁ বাস্তু যোগ ওর আছে, কারণ শুক্র হচ্ছে চতুর্থপতি কারক গ্রহ। শুক্র চতুর্থপতি কারক গ্রহ, শুক্র ওর ভাগ্যপতি কারক গ্রহ। চতুর্থপতির দশা অন্তর্দশায় গৃহাদি 100% হয়। কিন্তু ওই বাড়ি করে বিয়ে করবে এই চিন্তা করে যদি চলে তাহলে তো অসুবিধা। বিয়েরও যোগ কিন্তু আছে, জুন মাস থেকে আসবে। হ্যাঁ, জুন মাস থেকে আছে, আবার বাস্তু যোগও আছে, মানে নিজের বাড়ি হবে। তো এখন সেটাকে কি করে ব্যালেন্স করেও করবে সেটা বড় ব্যাপার। তবে দুটোই হবে, সম্ভাবনা সবই আছে ভালো। যে কোনো জাতক জাতিকার শুক্রের দশান্তর্দশা আসলে তাদের এমনি গৃহাদি হয়, জমি জমা গৃহাদি হয়, যদি শুক্র তার শুভ অবস্থা থাকতে হবে। শুক্র যেমন এখানে ভাগ্যপতি কারক গ্রহ, আর চতুর্থপতি কারক গ্রহ। চতুর্থ ভাবিত গৃহাদি বাস্তু। আমরা যখনই কারোর বাস্তু ভালো মন্দ যখন বিচার করি, জন্মছকটা আগে দেখি, আগে চতুর্থ ভাবটাকে দেখি। একদম, চতুর্থ ভাবের অধিপতি কে? হ্যাঁ, চতুর্থ ভাব তার কতটা ভালো মন্দ, কিন্তু চতুর্থ ভাবে ওর কোনো খারাপ গ্রহ নেই। হ্যাঁ, অতএব ওর মানে গৃহাদি অবশ্যই হবে, অবশ্যই হবে একদম। তো কাজে এই জায়গাগুলো একটু দেখে নিন। যদি আপনার মনে হয় যে কোনো বিষয়ে কনসালটেন্সি নেবেন, পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজি বললেন যে আপনার সেরকম কোনো সমস্যা নেই, বাট জীবনটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে, আর কিছুই না। নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন দিদিভাই, ভালো লাগলো সকালবেলায় ভালো ফোন পেলাম আমরা। যাই হোক, আজকে আমরা আধ্যাত্ম কথায় আসি। আজ থাকবে শিব অবতার হরিহর ব্রহ্ম নিয়ে বলবো। শিব হলেন দেবতাদের আরাধ্য দেবতা, আর বিষ্ণু হলেন একমাত্র ভগবান। আবার অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে শিব হলেন ভক্ত এবং তার আরাধ্যা হলেন স্বয়ং বিষ্ণু। আজ শিবের এমন একটি অবতারের কথা বলবো যেখানে ভক্ত আর ভগবানের মেলবন্ধন ঘটেছে। এই অবতারটি হলো শিবের হরিহর অবতার। ভক্তের প্রতি ভগবানের প্রেম এবং ভক্তি বোঝাতে শিব এই রূপে দেখা দিয়েছিলেন। এই রূপে ভক্ত শিব এবং ভগবান বিষ্ণু মিলেমিশে একাকার হয়ে গেছে। শাস্ত্রমতে এই রূপে অনেকটা অর্ধ নারীশ্বরের মতন। শিবের শরীরের একপাশে শিবের জটা এবং ত্রিনয়ন, অন্যদিকে বিষ্ণুর মুকুট ও প্রসন্ন মুখমণ্ডল থাকে, অর্থাৎ একই দেহে শিব এবং বিষ্ণু বিরাজ করে। পুরাণ অনুসারে শৈব ও বৈষ্ণব ভক্তদের মধ্যে যখন বিরোধ দেখা যায়, তখন কে শ্রেষ্ঠ এই বিবাদ দেখা দেয়। তখন এই বিতর্কের নিরসন করতে শিব হরিহর রূপে দেখা দেন। হরিহর রূপে শিব মহাবিশ্বে ভারসাম্য রক্ষা করেন। একই সাথে তিনি হয়ে ওঠেন পালনকর্তা এবং সংহারকর্তা। এখানে যিনি হরি তিনিই শিব, দুই সত্তা এক এবং অভিন্ন। এটি একটি শৈব এবং বৈষ্ণব দর্শনের সম্মিলিত অবতারের বিশেষ। হরিহর অবতার পরম সত্যের একত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। হরিহর রূপে শিব শান্তি এবং মৈত্রীর বার্তা দেন। আসবো আগামীকাল থেকে নতুন। খুব সুন্দর ব্যাখ্যা।
আর এই আধ্যাত্মিকতার মাধ্যমেই মানুষ কিন্তু অনেক অনেক কথা খুব সহজ সরলভাবে জানতে পারেন। মানে এরকম এই ইতিহাসগুলো এতটাই পুরনো ইতিহাস এবং পৌরাণিক কথা, বহু মানুষ শুনতে চান কিন্তু পড়ার তাদের উপায় নেই, হয় চোখ খারাপ, নয় এই খারাপ সেই খারাপ। তারা শুনে নিতে পারেন সকালবেলা। পড়ার ধৈর্যটা এখন মানুষের মধ্যে কমে, পড়ার ধৈর্যটা তো ডেফিনেটলি কমেই গেছে। এখন সব মোবাইলের যুগ হয়ে গেছে। এখন সব মোবাইলে লোকে পড়ার চেষ্টা করেন। আপনারা মোবাইল খুললে কিছু কিমাকার জিনিসও দেখতে পাবেন, আবার কিছু ভালো জিনিসও দেখতে পাবেন। তাকে চুজ করে, সিলেক্ট করে, ফাইন্ড আউট করে সঠিকটা নিয়ে আসতে হবে। আরেকটা কথা বলে দিই যে ফেসবুকে আপনারা সার্চ করবেন সিটিভেন একেডি প্লাস বলে, যেখানে আপনারা ভাগ্যবার্তা লাইভ দেখতে পাবেন। কারণ পণ্ডিতজি চেষ্টা করেন সকালবেলায় লাইভ করতে। লাইভ অনুষ্ঠান আপনারা আপনাদের মোবাইলে দেখতে পাবেন, টিভিতে বসার দরকার নেই। সিটিভেন একেডি প্লাস বলে সার্চ করবেন, সেখানে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের লোগো দিয়ে আসবে, সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারপর আপনি দেখবেন সেখানে আপনি আরামসে আপনার অনুষ্ঠান আপনি লাইভ দেখতে পারবেন ফেসবুকের মাধ্যমে। আর এই প্রোগ্রাম ইউটিউবে আপলোড করা হয়, দেখতেই পাচ্ছেন কিভাবে ফাইন্ড আউট করা হয়, তার নিয়মটা দেখানো হচ্ছে টিভিতে। সেইভাবে আপনি ইউটিউব থেকেও পুরনো প্রোগ্রামগুলো ভৃগুদা দেখতে পারবেন। সঙ্গে রিলস থাকে, সেগুলো আপডেট করা হয়, নানা রকম শর্টস থাকে, অনুষ্ঠানের ইম্পর্টেন্ট অংশ সেটাও আপডেট করা হয়, সেগুলোও দেখতে পারবেন। বেশ, এবার আমরা প্রায় শেষের দিকে, কিন্তু একটু বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, আজ আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আচ্ছা, আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:45 থেকে 12:33 পর্যন্ত। আজ রাহুকাল দুপুর 1:15 থেকে 2:45 পর্যন্ত। আজ হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। যে সমস্ত জাতক জাতিকার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা কিন্তু অত্যন্ত মেধাবী হন এবং তারা কিন্তু কর্মজীবনে প্রবল সাফল্য পান। কিন্তু তাদের মধ্যে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে একটু কিছু কিছু মানসিক উন্মাদনা বা তাদের মধ্যে অত্যন্ত জেদি প্রকৃতির হয় তারা। একদমই। আজকে আমরা এখানে শেষ করি, আজকে আর হাতে সময় নেই। অবশ্যই আগামীকাল আবার সকালবেলা দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। নমস্কার ভৃগুদাকে, নমস্কার আপনাদের সবাইকে।